বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সুধী, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা আমার, আপনারা জানেন 1971 সালের মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ এবং 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল। এই স্বাধীনতা শুধুমাত্র কোনো ভৌগোলিক সীমা রাখার জন্যই বাংলাদেশের সাধারণ মানুষ, গণমানুষ সেদিন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি। এদেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য, এদেশের অর্থনৈতিক মুক্তির জন্য, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য এদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল। স্বাধীনোত্তর বাংলাদেশ আওয়ামী লীগ সেই দিন সরকার গঠন করেছিল। এই আওয়ামী সরকারের কাছে দেশের মানুষের চাওয়া ছিল আকাশচুম্বী, কিন্তু এই আওয়ামী সরকার সেই দিন এদেশের গণমানুষের সে আশাকাঙ্ক্ষাকে তারা কোনোভাবে মূল্যায়ন করতে পারেনি, সে আশাকাঙ্ক্ষার মূল্য তারা দিতে পারেনি। আপনারা জানেন, এই আওয়ামী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে বাংলাদেশে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সর্বত্রই ছিল এক বিশৃঙ্খল অবস্থা, যেটি ওই আওয়ামী সরকার তখন কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারেনি। যার ফলশ্রুতিতে আওয়ামী সরকারের প্রতি দেশের সাধারণ মানুষ বীতশ্রদ্ধ হয়ে পড়ে। আপনারা জানেন, আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর এদেশের মানুষ ভেবেছিল তাদের অর্থনৈতিক মুক্তি তারা অর্জন করতে পারবেন, কিন্তু আমরা কি দেখতে পেয়েছিলাম? অর্থনৈতিক মুক্তির পরিবর্তে এদেশের মানুষ সেই দিন অর্থনৈতিক মৃত্যুর কূপে পতিত হয়েছিল, নিমজ্জিত হয়েছিল। আওয়ামী সরকার বাংলাদেশ ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যবসায়ী সিন্ডিকেট সৃষ্টি করে এই দেশের দ্রব্যমূল্যকে ঊর্ধ্বগতিতে নিয়ে যায়। সাধারণ মানুষের সকল কিছুই ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। অপরদিকে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী তারা আঙ্গুল ফুলে কলাগাছ হতে থাকেন। এই দেশে মানুষ কোনো দ্রব্য টাকার অভাবে কিনতে না পেরে সেই দিন 1974 সালে বাংলাদেশে এক দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছিল, যেই দুর্ভিক্ষে এদেশের হাজার হাজার মানুষ সেই দিন মৃত্যুবরণ করেছিল। আপনারা জানেন, মানুষের সামাজিক মুক্তির জন্য মানুষ যে যুদ্ধ করেছিল, যে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য এই দেশের মানুষ মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আওয়ামী সরকার তাদের সেই আশাকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি। আওয়ামী সরকার ক্ষমতা আসার পর রাষ্ট্রের মধ্যে এক নিদারুণ বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছিল। চুরি, ছিনতাই, রাহাজানি, লুটপাট, নারী নির্যাতন, গুম খুন সহ নানান রকমের অসামাজিক কার্যকলাপ এই রাষ্ট্রের মধ্যে চলতেছিল, যার ফলশ্রুতিতে রাষ্ট্রের মধ্যে মানুষ রাতে শান্তিতে ঘুমাতে পারত না। মানুষ তাদের যুবতী কন্যা কিংবা নতুন পুত্রবধূদেরকে নিয়ে তারা ঘরে ঘুমাতে পারত না। রাতের আধার নেমে এলেই ওই হায়নার দল তাদেরকে নির্যাতন করার জন্য নিয়ে যেত কিংবা তাদের শ্লীলতাহানি করত, যার কারণে ওই সময়ে মায়েরা তাদের কন্যাদের ইজ্জত রক্ষা করার জন্য এবং নববধূদের ইজ্জত রক্ষা করার জন্য রাতের আধার ঘনিয়ে আসার সাথে সাথেই তারা ঘন জঙ্গলে গিয়ে আশ্রয় গ্রহণ করতেন। এই ছিল তখনকার সময়ের সামাজিক অবস্থা। এই অবস্থার কোনোভাবেই তৎকালীন শেখ মুজিব সরকার কোনো আশু পদক্ষেপ গ্রহণ করতে পারেননি এবং এটিকে তারা নিয়ন্ত্রণ করতে পারেনি, যার ফলে এই দেশের গণমানুষ তাদের বিরুদ্ধে ভীষণভাবে ক্ষিপ্ত হয়ে উঠলেন। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা সেটি কোনোভাবেই বুঝতে পারলেন না, কারণ তারা তখন শুধুমাত্র ক্ষমতার মোহে অন্ধ হয়ে গিয়েছিলেন। বন্ধুরা আমার, আপনারা জানেন, এই অবস্থার প্রেক্ষাপটে তৎকালীন সময়ে বাংলাদেশ সেনাবাহিনী তাদের একটি অভিযান পরিচালনা করেছিলেন, যাতে করে কিছুটা হলেও রাষ্ট্রের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়। সেই লক্ষ্যে সেই দিন মেজর ডালিম তার নেতৃত্বে যেই সেনা অভিযানটি পরিচালনা করেছিলেন, সেই অভিযানে তিনি যাদেরকে অ্যারেস্ট করেছিলেন
তারা সকলেই ছিল তৎকালীন ক্ষমতাসীন দলের নেতাকর্মী, যারা চুরি ছিনতাই, লুটপাট, ডাকাতি, নারী নির্যাতন, বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত ছিলেন। যার পরিপ্রেক্ষিতে সেই দিন বাংলাদেশ আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতা এবং রেড ক্রসের বাংলাদেশ রেড ক্রসের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা তৎকালীন সময়ে মেজর ডালিমের উপরে ভীষণভাবে ক্ষিপ্ত হয়েছিলেন। এই ছিল তখনকার সময়ের সামাজিক অবস্থা। এই সামাজিক অবক্ষয়ের কারণে এই দেশের মানুষ তৎকালীন সময়ে আওয়ামী লীগকে কোনোভাবেই মেনে নিতে পারেনি। ধন্যবাদ আপনারা যারা আমার এই এপিসোডটি দেখছেন। বন্ধুরা আমার, আমি 1971 সাল থেকে 1975 সালের 7ই নভেম্বর পর্যন্ত যে ইতিবৃত্ত রাজনৈতিক ইতিহাস আছে তার টুকিটাকি আমি আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করব। আমার আজকের এপিসোড এখানেই শেষ হলেও এপিসোড চলবে, এটি চলমান থাকবে। আমি আপনাদের সকলকে অনুরোধ করব, যারা আমার এই এপিসোড দেখেন, আমি বিশ্বাস করি আমার এই এপিসোড যদি আপনারা নিয়মিত দেখেন, তাহলে যেই সত্য ইতিহাস, যেই সত্য কথাগুলো আমাদের এই আওয়ামী বাকশালী সরকার, এই ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার সাধারণ মানুষের কাছ থেকে যে ইতিহাসটি দূরে সরিয়ে রেখেছিলেন, যে ইতিহাস মানুষকে জানতে দেননি, সেই ইতিহাস আপনারা জানতে পারবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার এই এপিসোড দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকলকে।